আজকে রান্না করব গঙ্গার রিঠে মাছ। রিঠে মাছ পেঁয়াজ রসুন দিয়েই সবাই খেয়ে থাকে। আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না, শুধু জিরে বাটা দিয়ে এই গঙ্গার রিঠে মাছটা রান্না করব। আপনারাও দেখতে থাকুন কিভাবে রান্না করি। মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ, মরা মাছ নয়। এই জ্যান্ত মাছের খেতে স্বাদই আলাদা, তাই শুধু জিরে বাটা দিয়েই রান্না করছি। এই যে শিলে দেখুন জিরে বেটে নিয়েছি, এই যে জিরে বাটাটা এবারে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। পুরো জিরে বাটাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। জিরে বাটা দেওয়া হয়ে গেছে, এবারে দেব কিছুটা হলুদ গুঁড়ো। এই যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দিলাম কিছুটা সর্ষের তেল। এবারে দেব পরিমাণ মতো নুন। এই যে দেখুন মাছটা মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসও ধরিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হতে যেটুকু টাইম, তেলটা গরম হয়েই গেছে বেশটা। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে সব এক এক করে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে তেল থেকে। এবারে আমি মাছগুলো সব এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। একদম কাঁচা মাছ, এটা কিন্তু ভাজা হবে না। এই যে এইভাবে দিয়ে আমি আবার মাছগুলো এক্ষুনি এই যে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়েই জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা চাপা দিয়ে জাস্ট 10 মিনিট রেখে দেবো, তাতেই আমার মাছ রান্না রেডি। আপনারা দেখতে থাকুন। এই যে মাছগুলো সব উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে ঢাকনা চাপা দেবো। তরকারি অলরেডি ফুটতে শুরু করেছে, এই জন্য আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন খায়, লঙ্কা যারা বেশি খায় তারা কাঁচা লঙ্কাটা গুলে নেবে। এবারে আরেকটু ঢাকনা চাপা দেবো, ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে দেবো। ঢাকনা চাপা দিলাম, দিয়ে 2 মিনিট রেখে আমি গ্যাসটা অফ করে দেবো, তাহলেই আমার রান্না রেডি। বন্ধুরা দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ লাগে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে এবং আমাকে কমেন্ট করে জানাবেন।